হ্যালো এভরিওয়ান, দিস ইজ শারমিন শশী। আমার চ্যানেলে আরো একবার আপনাদেরকে স্বাগতম। কিছু ব্যস্ততার কারণে আসলে ভিডিও শেয়ার করা হয়ে ওঠে না। তো আজকের ভিডিওটা কিছুদিন পুরনো। গিয়েছিলাম বাপের বাড়িতে। আসলে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। তো আমার ভাইয়া, আম্মু সবাই ফোন দিয়ে বারবার আসতে বলতেছিল। তখন ভাবলাম যাই একটু ঘুরে আসি। তবে প্রায় 150 কিলোমিটার রাস্তা আমরা বাইকে গিয়েছিলাম এই প্রথম। একটু ভয় লাগছিল, কিন্তু বাস, রিক্সা এসবের চাইতে নিজস্ব যানবাহনে যাওয়াটা একটু ঝামেলা মুক্ত। তো ওই দিক থেকেই বাইকে রওনা দেওয়া। কিন্তু যাওয়ার পথে একটু বৃষ্টি পেয়েছিলাম, তো যে কারণে বাইকের অবস্থা একদমই খারাপ। তো একটু পরিষ্কার করছি। তারপর বিশ্রাম নেওয়া ছাড়াই আমরা চলে গেলাম আমার বাবার কলার বাগানে। আসলে কলার বাগান না, সে 3-4টা কলা গাছ লাগিয়েছিল। তো ওতে দেখছি ভালোই ফলন হয়েছে, দেখছেন। তো তার মধ্যে একটা কলা একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছিল। তো ওই জন্য আমাকে বারবার ফোন দিচ্ছিল, আসো আসো, তুমি আসলেই কলাটা পারবো। তো এতে কলা পেরে না হচ্ছে একদম খাঁটি, কোনো রকম মেডিসিন ছাড়া একদম হাতে গাছটা লাগিয়েছে, তারপরে নিজে নিজেই ফল হয়েছিল। এটা কিন্তু বাইরে কিনে খেলে আমি শুনেছি, দেখিনি যদিও, যে অনেক রকম মেডিসিন দিয়ে কালার আনে, পাকায়। কিন্তু বাসায় কিন্তু এটাকে রেখে কিছু খড়কুটো দিয়ে কিছুদিন রেখে দিলেই সুন্দর কালার এসে যাবে এবং খাওয়ার উপযুক্ত হয়ে যায়। এটা আমার 2-3 দিন পরে আমরা খেতে পেরেছিলাম। তো বাড়িতে আমার খাওয়া হয়নি। কলাটা আমি নিয়ে এসে এখানে এসে খেয়েছি। অনেক মজার ছিল। এটা মনে হয় সর্বি কলা নাকি, সম্ভবত সর্বি কলা। আপনাদের এলাকাতে কি বলে এটাকে, কোন কলা? আসলে কলার জাত আমি ঠিকভাবে বলতে পারছি না, কমেন্টে জানাবেন। বেশ বড় একটা কলার ছড়ি ছিল এটা। এখানে বেশ অনেকগুলো কলাই ছিল, গোনা হয়নি। যেহেতু আমরা নিজেরাই খাবো, তো নিজেরা আসলে ঘরের মানুষ খেতে শেষ করা সম্ভব না, আত্মীয় স্বজন সবাইকে দিয়ে খাওয়া হয়েছে। তো কলার ওটা রেখে সেই দিকে এসে দেখছে একদম পুকুরের পানি টইটুম্বুর। আমাদের এখানে মানে পারিবারিক ভাবে মাছ কিছু ছেড়ে দিয়ে প্রাকৃতিক ভাবে আর কি বড় করা হয়। তো মাছ অনেকগুলো প্রায় বের হয়ে যাওয়ার মতো অবস্থা, যেহেতু পুকুরে চালা নেই। তো এই জন্য আর কি কিছুদিন আগেই জাল টেনে মাছ ধরা হয়েছে, তারপরেও কিছু আছে। তো এদের ইচ্ছা হয়েছে যে বড়শি দিয়ে মাছ ধরবে। আমার ভাইয়া কিন্তু আমাদেরকে মাছ ধরবে বলে, মজা হবে অনেক এইসব বলে কয়ে আপনাদের ভাইয়াকে টেনে নিয়ে আসছে। তো সেও খুব খুশি ছিল, সে বড়শিতে মাছ ধরতে অনেক মজা লাগবে তার। এসে বাসায় টিভিতে সারাদিন যখন ফ্রি টাইম পায় মাছ ধরার ভিডিও গুলো দেখে। তো ওই জন্য অনেক এক্সাইটেড ছিল। তো এখানে ভাইয়া চার কিনে নিয়ে আসছিল, চার দিয়ে চালের গুঁড়ি আর কি মিশিয়ে, তারপরে কাদার সাথে এই চার মিশিয়ে তো পুকুরে দিচ্ছিল। এটা দিলে কি হয়, মানে পুকুরে যখন মাছ এই খাবারের টানে আর কি এখানে চলে আসবে, তারপর যখন বড়শিতে খাবার দেবে টপ মাছ ধরবে। বেশ অনেকগুলো মাছ ধরেছিল। তো কিছু মাছ অনেক ছোট ছিল, তো ওগুলো আমরা পরে আবার ছেড়েও দিয়েছিলাম। এখানে সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, যখন ওরা মাছ ধরছিল আমি বেশ আধা ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি, কোনো মাছ পাচ্ছে না, কোনো মাছ পাচ্ছে না। বিরক্ত হয়ে আমি বললাম যে তোর পুকুরে মনে হয় মাছ নেই, তোমাদের মাছ ধরবে না। তো এর ফলে আমি বাড়ির ভিতরে গেছি, এসে দেখি যে তারা 2টা মাছ একসাথে ধরছে। তাও আবার একটা ভাইয়ার আর একটা ওর বড়শিতে 2টা একসাথে ধরছে, তো ওটা আমার দেখা হয় নাই। তারপরে আবার আরেকটা মাছ ধরছে, তো আমাকে ডেকে পাঠিয়েছে যে এই মাছ ধরছে দেখে যাও। ঘরে আমি দৌড়ে আসছি, এসে দেখি যে এই প্রথম যে মাছটা উঠাচ্ছিল এটা দেখতে পারছি। মানে এরকম হচ্ছিল যে আমি যখন এই পুকুরের পাশে দাঁড়াচ্ছিলাম কোনো মাছ পাচ্ছিল না, আমি ঘরে যাচ্ছি, হ্যাঁ তখন মাছ পাচ্ছে। তো সবাই বলছিল তুমি বাসায় যাও, তুমি বাসায় গেলে মনে হয় মাছগুলো আসতেছে, আর আমার জন্য মনে হয় মাছ আসতেছে না। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে একটা পুঁটি মাছ ধরছে, তো এটা আমি হাতি নিয়ে দেখাইলাম। তা আমি আসার পর আমি তখন মজা করে বলছিলাম যে কই আমি নাকি আসলে মাছ ধরছিলাম, দেখো একটা পুঁটি মাছ তো পাইছো। এগুলো
কিন্তু সবই ছাড়া মাছ, নিজেরা খাওয়ার জন্য পুকুরে মাছ ছেড়ে চাষ করা হয় এবং ওদেরকে কিন্তু বাইরে থেকে এক্সট্রা কোনো ফিড জাতীয় বা কোনো খাবার দেওয়া হয় না। পুকুরে যেসব প্রাকৃতিক খাবার আছে ওগুলো খেয়েই বড় হয়। এজন্য আরকি মাছগুলো স্লোলি বড় হয় কিন্তু বেশ স্বাদের হয়। আর নিজেরা খাওয়ার জন্য যেহেতু ছাড়া, তো বাইরে কোনো ক্ষতিকারক কিছু দেওয়া হয় না। তো এইবার আবার বৃষ্টিতে পুকুরের পানিটা ভরে গেছে। তো চার সাইডে নেট দেওয়া হয়েছে। তারপরেও ধারণা করা হচ্ছিল যে মাছগুলো যদি বের হয়ে যায়। এই কারণে বেশ ছোট থাকাকালীন অবস্থাতেই মাছ ধরে নেওয়া হয়েছে। তারপর আবার আব্বু বলছিল যে না আর পানি হয়তো বাড়বে না, তোমরা আর মাছ ধরো না, ছোটগুলো আসলে ছেড়ে দাও, আর যেগুলো বড় মোটামুটি খাওয়ার উপযুক্ত ওগুলো খাও। তো ওই কারণেই আর কি ছোট মাছ যেগুলো ছিল ওগুলো আমরা আবার ধরে ছেড়ে দিচ্ছিলাম। মাছ ধরাটা কিন্তু প্রচুর ধৈর্যের কাজ। আসলে সবসময় যে একদম ৫ মিনিট ১০ মিনিট পর পরই মাছ ধরবে তা কিন্তু না। বেশ অনেকক্ষণ ধৈর্য নিয়ে বসে থাকতে হয়। কখন একটা মাছ টোপ গিলবে, কখন উপরে উঠবে। তো ও ধৈর্য আমার নেই। আমিও তো দেখতেই আমার বিরক্ত লাগছিল। কিন্তু কেন যেন যারা আরকি ফিশিং পছন্দ করে তারা কিভাবে যে এটা আরকি বসে থাকে। তো এটাই আসলে বিষয় যে কারো পছন্দের জিনিস কারো বিরক্ত লাগে না। আবার যারা অপছন্দ সেটা আবার অনেক ভালো জিনিস হলেও তার কাছে বিরক্ত লাগবে। সবকিছু পছন্দের উপরই কিন্তু নির্ভর করে। আপনার শখের জিনিস, আপনার পছন্দের জিনিস সেটা কিন্তু আপনি যত কঠিনই হোক বা যত কষ্টসাধ্য হোক আপনি কিন্তু সেটা করবেন। তো মাছ ধরাটা আমি দেখলাম তাই প্রচুর ধৈর্যের কাজ। তো এই যে একটা মাছ ধরেছে, এটা আমরা পরে ছেড়ে দিয়েছিলাম। একটু ছোট মাছ ছিল তাই। তো ঐদিন মাছ ধরতে ধরতে প্রায় বিকাল করে ফেলছিল। দুপুরে খাবার জন্য আম্মু ডাকছে, সবাই ডাকছে, এরা কোনোভাবেই যাবে না। তো কোনোভাবে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছে। পরে দুপুরে খেয়ে দিয়ে আবার বিকালে মাছ ধরতে আসছে। এতই পছন্দ তাদের মাছ ধরা। তো ভাই তোমরা মাছ, আমি তো বলছি ভাই তোমরা মাছ ধরো, আমি গেলাম। তো ভিডিও থেকেও গেলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার ঘুম পাইছে ভাই, আর কত বলবো।